এদিকে গত ৩ বছর ধরে দেশে গড় মজুরির তুলনায় মূল্যস্ফীতি বেশি থাকার প্রভাব পড়েছে স্কুল কলেজের শিক্ষার্থীদের সঞ্চয়ে। প্রতি মাসে বৃদ্ধি পেতে থাকা শিক্ষা ব্যয় এবং আর্থিক চাপের কারণে শিক্ষার্থীদের সঞ্চয় নিম্নমুখী। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, নতুন অর্থবছরের শুরু থেকে ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের সঞ্চয়ে পতন ঘটে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে চলতি বছরের অক্টোবর মাসে স্কুল শিক্ষার্থীদের আমানতের পরিমাণ ছিল ২,০৮৭ কোটি টাকা, যা গত সেপ্টেম্বরে ছিল ২,১৩৫ কোটি টাকা, এক মাসের ব্যবধানে প্রায় ৪৮ কোটি টাকা কম। অন্যদিকে ২০২৩ সালের মে মাসে শিক্ষার্থীদের সঞ্চয় ছিল ২,২২৮ কোটি টাকা। সে হিসেবে গত ৪ মাসে সঞ্চয় কমে প্রায় ২৩৮ কোটি। চলতি বছরের জুলাইয়ে সঞ্চয় ছিল ২,২০০ কোটি, যা আগস্টে কমে দাঁড়ায় ২,১৭২ কোটি এবং সেপ্টেম্বরে ২,১৩৫ কোটি টাকা নেমে আসে। অক্টোবর মাসে শিক্ষার্থীদের ব্যাংক হিসেবে সংখ্যা ছিল ৪৩,৬৪,২৫৯, যা সেপ্টেম্বর মাসে ছিল ৪৩,০৫,০৬০। এক মাসে হিসাবে বৃদ্ধি পেয়েছে ৫৯,১৯৯টি। এর মধ্যে ছেলে শিক্ষার্থীদের হিসাব সংখ্যা দাঁড়ায় ২২,৩৮,১৩২ এবং মেয়ে শিক্ষার্থীদের হিসাব সংখ্যা দাঁড়িয়েছে ২১,২৬,১২৭। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, শিক্ষার্থীরা তাদের সঞ্চয় থেকে অর্থ উত্তোলন করে দৈনন্দিন খরচ মেটাতে। অর্থনৈতিক চাপের কারণে অনেক পরিবার সন্তানদের ব্যাংক হিসাব থেকে টাকা তুলতে বাধ্য হচ্ছেন। এছাড়া মূল্যস্ফীতি, শিক্ষা খরচ এবং অন্যান্য ব্যয় বৃদ্ধির কারণেও সঞ্চয় নিম্নমুখী। অন্যদিকে ২০১০ সালের শিক্ষার্থীদের আর্থিক ভর্তুকি বৃদ্ধিতে বাংলাদেশ ব্যাংক স্কুল ব্যাংকিং কার্যক্রম চালু করে। ১১ থেকে ২৭ বছর বয়সী শিক্ষার্থীরা মাত্র ১০০ টাকা জমা রেখে এ ধরনের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে। তবে বর্তমানে ৫৯টি ব্যাংক এ কার্যক্রম পরিচালনা করে। অ্যাকাউন্টধারীরা নানা সুবিধাও পেয়ে থাকেন, যেমন বিনা চার্জে ইন্টারনেট ব্যাংকিং, স্বল্প খরচে ডেবিট কার্ড এবং রেয়াত মূল্যে পরিষেবা। প্রথম বছর ২০১১ সালে ২৯,০৮০টি অ্যাকাউন্ট খোলা হলেও বর্তমানে এ সংখ্যা লক্ষাধিক। তবে করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে শিক্ষার্থীদের সঞ্চয়ে নিম্নগতি দেখা যায় তখন থেকেই। অর্থনীতিবিদ এবং ব্যাংকাররা বলেন, মূল্যস্ফীতির চাপ কমাতে এবং শিক্ষার্থীদের সঞ্চয় উদ্বুদ্ধ করতে নতুন স্কিম চালু করাও জরুরি। সরকার এবং ব্যাংকগুলোর যৌথ প্রচেষ্টায় শিক্ষার্থীদের সঞ্চয় পুনরুদ্ধার করা সম্ভব।